এই করব সেই করব, বিভিন্ন ভাবে হুমকি দামকি দেয়। বিগত এই কমিটি 17 বছর থাকার কারণে এই আইয়ুব আলী সাবেক সভাপতি এবং আব্দুর রাজ্জাক চেয়ারম্যান উপদেষ্টা এবং শহীদ মাদ্রাসা সেক্রেটারি, ওনারা দলীয় প্রভাব খাটায়া এই শহীদে আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। দলীয় প্রভাব খাটায়া আমার এই এই যে শামসুল আলমের সাথে সম্পৃক্ত ছিল। এই যে এই জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটা আমার বাবার। এই জমির মূল মূল জমি ছিল 38 শতাংশ। ওনার সন্তানাদি না থাকার কারণে এই জমি আমার আব্বু প্রথম 14.5 শতাংশ 1977 সনে উনি হেবা করেন আব্বাকে। যিনি হেবা করেন আব্বার বার্মা। হেবা করার পরে আব্বার নামে বিআরএস হয়। পরবর্তীতে আব্বু আবার 14 শতাংশ আরেকটা কাওলা সাব কাওলা মূলে উনি প্রাপ্ত হন। প্রাপ্ত হওয়ার পরে এই শহীদ এই মাদ্রাসাকে কেন্দ্র কইরা, মাদ্রাসাকে পুঁজি কইরা সাধারণ মানুষ মনে করতেছে মাদ্রাসার জমি অমুকে নিয়ে যাইতেছে, এলাকাবাসীকে নিয়ে কিছু দুষ্কৃতিকারী এদেরকে নিয়ে আমাদের এখানে গড়টা 1977 থেকে 2022 পর্যন্ত আমাদের এই জমিটা দখলে ছিল। বিগত 2023 সালে এই জমিটা তারা উচ্ছেদ করে দখল করে নিয়ে যায় এবং আমাদের এখানে বড় বড় 20-22টা মেহগনি গাছ ছিল, এগুলো তারা উচ্ছেদ করে নিয়ে যায়। উচ্ছেদ করছে, এটা কি মূলে করছে মূলত? এটা বলতেছে যেটা মাদ্রাসার জমি। মাদ্রাসার জমি হলে মার্কেট হবে? না, এটা তো আমরা বলতে পারি না। কাগজ নাই, তাদের কোনো কাগজ নেই। আমাদের ডিটেলস সকল কাগজপাতি আছে, আপনারা যদি দেখতে চান আমরা সকল কাগজ দেখাইতে পারবো। এমনকি 77 সালের যে দলিলটা, এই দলিলে সরাসরি উল্লেখ আছে পূর্বাংশে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি আপনাকে। আমরা যেটুকু জানতে পারলাম এই মাদ্রাসাটা সর্বপ্রথম দাওরা এ পর্যন্ত ছিল, অর্থাৎ মাস্টারটা চলমান ছিল, এখন নাকি ক্লাস 4 পর্যন্ত চলে আসছে। এই বিষয়ে কি আপনি একটু জানান দেবেন? এই বছর শুধু খালি মেশকাত পর্যন্ত তারা খুলছে, কিন্তু বিগত দিনে মাদ্রাসাটা টোটাল বন্ধ ছিল। আমি 2001 সালে এই মাদ্রাসায় প্রথম ভর্তি হই ক্লাস 5 পাস করে। তখন পর্যন্ত তেমন কোনো ছাত্র ছিল না, অল্প কিছু সংখ্যক ছাত্র